সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ১৩৬টি ড্রোন দিয়ে দুবাইয়ের মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের, আতঙ্কে ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান, হু হু করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরানের মিসাইল আমেরিকায় পৌঁছতে পারত, হামলা নিয়ে সাফাই দিলেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব নো ওয়ার্নিং নো সাইরেন, মুহূর্তেই ঝরল ৬ মার্কিন সেনার প্রাণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা শাখার প্রধান নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরানের হামলার পর আতঙ্ক আর উদ্বেগের দুবানি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে হামলা নিয়ে এবার মুখ খুলল উত্তর কোরিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চতুর্থ দিনে এন্ট্রি নিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এরই মধ্যে তেড়ে ফুঁড়ে আক্রমণ শুরু করেছে ইরান। আরব দেশগুলির যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে সেখানেই বেছে বেছে নিশানা করছে ইরান। মঙ্গলবার রাতেও সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড় আক্রমণ হানল ইরান। কমপক্ষে ১৩৬টি ড্রোন দিয়ে দুবাইয়ের একটি বিল্ডিংয়ে হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে ওই বিল্ডিংয়ে মার্কিন সেনারা থাকতেন। অন্যদিকে এই হামলার আগে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলার জেরে দূতাবাস চত্বরে আগুনও লেগে যায়। তবে রিপোর্টে দাবি করা হয়েছে হামলার সময় দূতাবাসটি খালি ছিল, ফলে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ইরান তাদের ওপর হামলা শুরু করার পর থেকে বেশিরভাগ ইরানি নিশানাকেই ঠিকানো সম্ভব হয়েছে। ৩টি ক্রুজ মিসাইল, ১০১টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ৯৮টি, ৩৯টি ড্রোনের মধ্যে ২৪টিকেই আকাশে ধ্বংস করেছে কাতার। অন্যদিকে ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধের ঝাঁজ ক্রমেই বাড়ছে। সোমবার গভীর রাতে ভারতীয় সময় ইরানের ভূখণ্ডের গভীরে ঢুকে হামলা চালালো আমেরিকান B-1 বোমারু বিমান। মার্কিন সেনার লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা দুর্বল করা। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমরা ইরানের সব মিসাইল ধ্বংস করব এবং ওদের মিসাইল ইন্ডাস্ট্রি গুড়িয়ে দেব। ইরানের তরফে আবার হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করা হয়েছে। অপরিশোধিত তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধের জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। যদি এই প্রণালী দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেব বলে হুমকি দিয়েছে এই বাহিনী। ফলে মধ্যপ্রাচ্যে ক্রমশই পরিস্থিতি ভয়ঙ্কর জটিল হয়ে উঠছে, যার ফল পড়তে পারে গোটা বিশ্বেই। এদিকে ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বড় আপডেট। যুদ্ধের চতুর্থ দিনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা করল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার স্থানীয় সময় ইরানি সেনার পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো ভেসেল গেলেই আগুন ধরিয়ে দেওয়া হবে। মঙ্গলবার ইরানি সংবাদমাধ্যমের তরফে এই তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বনাম ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের মধ্যে এই হরমুজ প্রণালী বন্ধ গোটা বিশ্বের ওপর প্রভাব ফেলতে পারে। বেশি দিন এই প্রণালী বন্ধ থাকলে মারাত্মক প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক সিনিয়র ব্রিগেডিয়ার জেনারেল সর্দার ইব্রাহিম জাবারি এদিন হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করেন। তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ করা হলো। যদি কোনো জাহাজ এই প্রণালী পার করার চেষ্টা করে তাহলে রেভলিউশনারি গার্ড নৌবাহিনী সেই জাহাজগুলিতে আগুন ধরিয়ে দেবে। উল্লেখ্য বিষয় হল, ইরান আর ওমানের মাঝের সরু জলপথ হরমুজ প্রণালী দিয়েই সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান থেকে তেল এবং গ্যাস পারস্য উপসাগরে পৌঁছয়। সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বিরাট প্রভাব পড়তে পারে বলে আশঙ্কায় আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞরা। WTI ক্রুড অয়েলের দাম এদিন আন্তর্জাতিক বাজারে প্রায় $72 প্রতি ব্যারেলে পৌঁছে গিয়েছে। এই দাম গতকালও ছিল $70 আশেপাশে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি হরমুজ প্রণালী বন্ধ হয় সেক্ষেত্রে কয়েক ঘণ্টার মধ্যে চড়চড় করে বেড়ে যেতে পারে অপরিশোধিত তেলের দাম, যার সরাসরি প্রভাব পড়বে বিভিন্ন দেশে পেট্রোল ডিজেলের দামের ওপরেও। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের আবহে এবার বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাফ কথা, ইরান এমন ভয়াবহ ক্ষেপণাস্ত্র তৈরি করছিল যা সরাসরি আমেরিকার মাটিতে আঘাত হানতে সক্ষম।
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ট্রাম্প জানান আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক অভিযান বা অপারেশন এপিক ফিউরি চালানো হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী বর্তমানে ইরানে বড়সড় অপারেশন চালাচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন। নিশানায় আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছিল। গোয়েন্দা রিপোর্ট বলছে তেহরান এমন সব মারণাস্ত্র বানাচ্ছিল যা আটলান্টিক পেরিয়ে মার্কিন মুলুকে পৌঁছাতে পারত। ট্রাম্প বলেন, ইরান নামের এই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী শাসন ব্যবস্থা আমাদের দেশের জন্য এক বিরাট বিপদ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের দেশ প্রায় ধ্বংসের মুখে ছিল, কিন্তু আমরা সময় মতো ব্যবস্থা নিয়েছি। বারবার সতর্ক বার্তা উপেক্ষা। আমেরিকার অভিযোগ, ইরানকে বারবার পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ করতে বলা হয়েছিল, কিন্তু সেই সব হুঁশিয়ারিকে ঠোয়ারিকেয়াল করেছে আয়াতুল্লাহ খামেনেইয়ের প্রশাসন। ট্রাম্পের কথায়, ওরা আমাদের সব সতর্কবার্তা শুধু অবজ্ঞাই করেনি, বরং পরমাণু বোমা তৈরির জেদ বজায় রেখেছে। আমেরিকার জন্য এটা ছিল এক বিশাল ও ভয়ানক হুমকি। আমরা সেই বিপদ সমূলে বিনাশ করতে চাইছি। সবাই আমাদের পাশে আছে। বিশ্বের অনেক দেশই এই হামলা সমালোচনা করলেও ট্রাম্পের দাবি সম্পূর্ণ উল্টো। তার মতে, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই মনে মনে আমেরিকার এই পদক্ষেপকে সমর্থন করছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সবাই আমাদের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে, কিন্তু প্রকাশ্যে এসে সত্যি কথা বলার মতো সাহস অন্য দেশগুলোর নেই। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার হানা দিচ্ছে আমেরিকা ও ইসরায়েলের বাহিনী। এদিকে উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, মঙ্গলবার ৩ মার্চ ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। অন্যদিকে বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তারা আজ সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। কুয়েতের একটি বেসরকারি বন্দরে অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টারে সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানিয়েছিলেন, হামলায় কুয়েতের শুয়াইবা বন্দরের একটি কৌশলগত অপারেশন সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রটি সুরক্ষিত থাকলেও একটি ইরানি প্রজেক্টাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আঘাত হানে। সিএনএনের খবরে বলা হয়েছিল, হামলাটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র দ্বারা চালিত হতে পারে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক সূত্র সিএনএনকে জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টার ঠিক পরেই হামলাটি ঘটে। অপারেশন সেন্টারটি ছিল একটি ৩ গুণ প্রশস্ত ট্রেলার, যার ভেতরে অফিস স্পেস ছিল। হামলাটি এতটাই দ্রুত ও আকস্মিক ছিল যে কোনো সতর্ক সংকেত বা সাইরেন বাজেনি, ফলে সেখানে অবস্থানরত সেনারা নিরাপদ স্থানে সরে যাওয়ার বা বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগ পাননি। হামলার কয়েক ঘণ্টা পরেও অপারেশন সেন্টারের কিছু অংশে আগুন জ্বলছিল। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দেয়ালগুলো বাইরের দিকে উড়ে যায়, ভেতরের অংশ কালো হয়ে যায়। দেয়ালের কিছু অংশ ভবনের কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেন্টকম প্রাথমিকভাবে ৩ জন সেনা নিহতর কথা জানিয়েছিল, তবে বিস্ফোরণের পর ভবনের কিছু অংশে আগুন জ্বলতে থাকায় বাকি সেনাদের উদ্ধার করতে সময় লেগেছে। সোমবার বিকেলে আরও ২ জনের মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ৬ দাঁড়িয়েছে। সেন্টকম জানিয়েছে, হামলার সময় সেখানে ডজনেরও বেশি মানুষ ছিল। রোববারের ওই ঘটনায় নিহত হওয়া সেনাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তাদের পরিবারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া চলছে। অপারেশন এপিক ফিউরি। গত শনিবার ভোরে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি নামক সামরিক অভিযানে এই ৬ জন সেনা সদস্যই প্রথম প্রাণ হারালেন। প্রতিরক্ষা সচিব হেগসেথ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই সতর্ক করেছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার সেন্টকমের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান চলাকালে এখন পর্যন্ত ১৮ জন সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিহত সেনাদের জাতির সেরা সম্পদ এবং নিঃস্বার্থ সেবার প্রকৃত উদাহরণ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা তাদের পরিবার, বন্ধু এবং ইউনিটের সাথে রয়েছে। আমরা আপনাদের সাথে শোকাহত এবং আপনাদের কখনোই ভুলব না। এদিকে লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিমান হামলায়
বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা শাখার প্রধান হুসাইন মাকলেড নিহত হয়েছেন। 2 মার্চ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইডিএফ। বিবৃতিতে বলা হয়েছে, আগের দিন রোববার রাতভর রাজধানী বৈরুতে অভিযান চালিয়েছে আইডিএফের বিমান বাহিনী। সেই অভিযানেই নিহত হয়েছেন মাকলেদ। মাকলেদ ছিলেন সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ এবং প্রভাবশালী নেতা। হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগ ছিল তার নিয়ন্ত্রণে। তার কাজ ছিল মূলত ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর গোপনে নজরদারি করা এবং ইসরায়েলের ওপর যে কোনো হামলার প্রাথমিক পরিকল্পনা করা। গত রাতে বৈরুতে ইসরায়েলের বিমান বাহিনী পরিচালিত নিখুঁত এক হামলায় নিহত হয়েছেন মাকলেদ, বলা হয়েছে আইডিএফের বিবৃতিতে। এদিকে দুবাইয়ের অধিবাসীরা দুদিন ধরে ঘরেই অবস্থান করছেন, কারণ তাদের শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক ব্যাপক এবং চলমান হামলার জবাবে ইরান এই হামলা করছে। সেখানকার অধিবাসী এবং ছুটিতে থাকা মানুষদের সাথে কথা বলেছে বিবিসি। তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক দৈনন্দিন জীবন থেকে একেবারেই ভিন্ন। বেকি উইলিয়ামস নামে সেখানকার একজন বাসিন্দা জানান যে তিনি গতকাল তার বাড়ির পেছন থেকে প্রায় 15টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হতে দেখেছেন। তিনি জানান, এগুলো উৎক্ষেপণ করা হচ্ছিল ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য। তিনি আরও বলেন, আপনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার শব্দ শুনতে পারেন। তার বিশ্বাস, সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী তাদের আকাশসীমা রক্ষা করতে পারবে এবং তিনি মনে করেন শীঘ্রই সব ধাক্কা কেটে যাবে। দুবাইয়ের বিলাসবহুল কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জুমেরা এলাকায় 5 তারকা ফেয়ারমন্ট দ্য পাম হোটেলে একটি বড় বিস্ফোরণ হয়েছে। আবার প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ 5 তারকা বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে পড়ে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। আরেকজন বাসিন্দা বিবিসিকে বলেছেন, সংঘাতপূর্ণ এলাকায় মানুষ যে পরিস্থিতিতে বাস করে সেটিই আমরা গত 24 ঘণ্টায় দেখেছি। এদিকে সত্য জগন্নাথনের রবিবারের হাইকিংয়ের পরিকল্পনা এই ঘটনার কারণে ভেস্তে গেছে। তিনি বললেন, এবং এখন আমরা এখানে নিরাপদ আশ্রয়ে আছি। 35 বছর বয়সী এই ব্যক্তি জানান, তার বোনের পরিবার ও পোষা প্রাণীগুলোকে তাদের বাসায় আশ্রয় নিতে হয়েছে, কারণ তারা থাকত জেবেল আলী বন্দরের কাছে। সেখানে অনেক ধ্বংসাবশেষ পড়ছিল। শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহতের পর একটি বার্থে তার ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে গিয়েছিল। বন্দরটি বিশ্বের 9ম ব্যস্ততম বন্দর। এখনও পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত আছে, কারণ কয়েক ঘণ্টায় পরপরই কেবল জোরালো শব্দ হচ্ছে। তবে এটি ভয়ঙ্কর, কারণ এটি সেই দুবাই নয় যেটায় আমরা অভ্যস্ত, জগন্নাথন বলছিলেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কর্তৃপক্ষ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসা যাওয়ার হাজার হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। কোভিড মহামারীর পর বিমান চলাচলে এটাই বড় বিঘ্ন বলে মনে করা হচ্ছে। জুডি ট্রটার শনিবার ছুটি শেষ করে লন্ডনে ফেরার কথা ছিল, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে জানানো হয় যে সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। তিনি বললেন, বিমানবন্দরে হাজার হাজার মানুষ ছিল। আমি এমন মানুষদেরও দেখেছি যারা বলেছিলেন যে তারা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। তিনি আরও বলেন, অনেক যাত্রী যাত্রাপথে ছিলেন, ট্রানজিট যাত্রী ছিলেন এবং এখন তারা আটকে গেছেন। ট্রটার প্রায় 1000 আক্রান্ত যাত্রীদের মধ্যে একজন ছিলেন, যাদের একটি হোটেলে পাঠানো হয়েছিল। সেখানে তাদের জানালার কাছে না যেতে বলা হয়। দিনভর একাধিক ক্ষেপণাস্ত্রের শব্দ শুনেছি, বলছিলেন তিনি।